SIR এর অসিমটতীয় আচরণ আলোচনা করো। ডিসকাস দ্য অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার অফ SIR, অর্থাৎ SIR মডেল থেকে আমরা SIR এর অসিমটতীয় আচরণ আমরা আলোচনা করব। অসিমটতীয় আচরণ হচ্ছে কোনো একটা ফাংশনের স্বাধীন চলক যখন বৃদ্ধি পেতে পেতে যখন অসীমের দিকে যায়, তখন ওই ফাংশনটির যখন স্বাধীন চলকের মান যখন অসীমের দিকে যাবে, তখন ইনফিনিটিতে যে আচরণ হবে ওইটাই হচ্ছে অসীমতটীয় আচরণ। তাহলে SIR মডেল থেকে আমরা জানি যে এটাকে এভাবে লেখা হয় S of t, I of t, R of t আকারে লেখা হয়, যেখানে আমরা জানি সাসেপ্টিবল সংবেদনশীল, অর্থাৎ যার মধ্যে রোগের জীবাণু আছে কিন্তু এখনো সে রোগাক্রান্ত হয় নাই। ইনফেক্টেড, যার মধ্যে রোগের জীবাণুটা প্রকাশিত হওয়ার ফলে সে রোগাক্রান্ত হয়েছে। আর এটা হচ্ছে রিকভার্ড বা আরোগ্য বা রোগমুক্ত। তাহলে এই টোটাল সংখ্যাটা হচ্ছে কত? n, অর্থাৎ সংবেদনশীল, রোগাক্রান্ত এবং রোগমুক্ত, এই তিনটার সমন্বয় হচ্ছে n, অর্থাৎ টোটাল পপুলেশন অফ অ্যান এনভায়রনমেন্ট। তাহলে আমরা SIR মডেল বা SIR মডেলের জন্য SIR মডেলটাকে আবিষ্কার করেছেন কার্ল ম্যাককেন্ড্রিক, দুইজন বিজ্ঞানী। এখান থেকে যে অনুমানগুলো লক্ষ্য করেছেন আমরা সেগুলো থেকে আমরা জানি যে সাসেপ্টিবল, 2 নাম্বার হচ্ছে ইনফেক্টেড, 3 নাম্বার হচ্ছে আমাদের রিকভার্ড। আপনারা বাংলা লিখে নেবেন আর কি, সংবেদনশীল, রোগাক্রান্ত, রোগমুক্ত বা আরোগ্য। তাহলে এখানে আমরা একটা কি দিলাম, একটা কনস্ট্যান্ট প্যারামিটার দিলাম বিটা, আর এখানে একটা দিলাম গামা। আপনারা চাইলে আলফা বিটাও দিতে পারেন অথবা আলফা গামা দিতে পারেন, চাইছে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন আমরা জানি যে 1 নাম্বার ds/dt ইজ ইকুয়াল টু কোথায় চলে গেল? সাসেপ্টিবল থেকে ইনফেক্টেড, অর্থাৎ সাসেপ্টিবলের সংখ্যা, সংবেদনশীল মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেজন্য মাইনাস। তাহলে বিটা কোন দিকে যাচ্ছে? সাসেপ্টিবল থেকে ইনফেক্টেড দিকে। তাহলে S থেকে I এ, যেখানে বিটা হচ্ছে কি আমরা লিখব ইনফেকশন রেট বা সংক্রমণের হার, সংক্রমণ বা রোগাক্রান্তের হার, তারপর di/dt, তারপর dr/dt। এখানে আমরা t এর সাপেক্ষে কেন ডিফারেন্সিয়েশন করলাম? কারণ সময়ের সাথে সাথে এখানে কি আছে? টাইম ফাংশন একটা আছে, টাইম ভেরিয়েবল, t ভেরিয়েবল, t চলক বিশিষ্ট ফাংশন প্রত্যেকটা, অর্থাৎ সময়ের সাথে সাথে এগুলো কি হবে? পরিবর্তন হবে। সেজন্য আমরা এখানে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তাহলে এখানে I থেকে আইটা হচ্ছে কি ইনফেক্টেড। তাহলে ইনফেক্টেডটা আমরা যদি কিভাবে নির্ণয় করব? আমরা যদি সাসেপ্টিবল থেকে আরোগ্যটা আমরা বাদ দিই, অর্থাৎ সংবেদনশীল থেকে আমরা যদি রিকভার্ড বা আরোগ্য মানুষ যদি, অর্থাৎ রোগমুক্ত মানুষ যদি বাদ দিই, তাহলে আমরা পাবো অসুস্থ মানুষের সংখ্যা। তাহলে ইনফেক্টেড বা অসুস্থ বা রোগাক্রান্ত যাই বলি। তাহলে এখানে কত? সাসেপ্টিবল কি আছে? বিটা, SI আছে। তার আগে আমরা এটা নির্ণয় করি রিকভার্ড, তাহলে গামা I। তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ দিব, পেয়ে গেলাম। যেখানে বিটা পেয়েছি, গামা হচ্ছে আমাদের রেট অফ রিমুভাল অফ ইনফেক্টিভস, বাংলায় বললে অপসারিত সংক্রমণের হার, সংক্রমণ হার, অর্থাৎ রোগ থেকে মুক্তি লাভের যে হার, ওইটাই হচ্ছে কি, অর্থাৎ সময়ের সাথে সাথে যে পরিমাণ মানুষ রোগ মুক্তি লাভ করতেছে, অর্থাৎ আরোগ্য হচ্ছে, সেটা হচ্ছে কি আমরা এখানে গামা দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই তিনটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি, ds/dt ইজ ইকুয়াল টু মাইনাস বিটা SI, এটাকে দিলাম আমরা 1 নাম্বার। এখানে যে ফ্লো চার্ট অঙ্কন করলাম এটা জাস্ট মনে রাখার জন্য অঙ্কন করলাম আর কি, চাইলে লিখতে পারেন, না চাইলে সমস্যা নেই। di/dt ইজ ইকুয়াল টু বিটা SI
মাইনাস গামা আই, তারপর ডিআর বাই ডিটি ইজ ইকুয়াল টু গামা আই, আই থেকে আর এ। তাহলে রিকভার কোনটা আসলো? শুধুমাত্র আই আসলো। তাহলে গামার সাথে আই আমরা গুণ করে দিলাম। তাহলে এখানে পজিটিভ, অর্থাৎ রোগমুক্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পজিটিভ দ্বারা, এটা বোঝাচ্ছে আর কি। তাহলে পজিটিভ সাইন আমরা সাধারণত লিখি না, নেগেটিভটা লিখে থাকি। তাহলে এটাকে দিলাম 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার বা অসিম্পটোটীয় আচরণ। অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার বা অসিম্পটোটীয় আচরণ। তার জন্য আমরা প্রথমে 3টা জিনিস জেনে নিব। একটা হচ্ছে মনোটনিক ফাংশন, আর মনোটনিক ইনক্রিজিং, মনোটনিক ডিক্রিজিং। 1 নাম্বার মনোটনিক ফাংশন। মনোটনিক ফাংশন হচ্ছে কোন একটা ফাংশন যদি তার ডোমেইনে যদি ঊর্ধ্বমুখী অথবা নিম্নমুখী হয়। আমি আবার বলি, কোন একটা ফাংশন যদি তার ডোমেইনে ঊর্ধ্বমুখী হয় অথবা নিম্নমুখী হয়, ওই ফাংশনটাকে বলা হচ্ছে মনোটনিক ফাংশন। আর মনোটনিক ইনক্রিজিং, মনোটনিক ইনক্রিজিং হচ্ছে যদি ডেরিভেটিভ অন্তরজ ইজ লেস দেন অর ইকুয়াল 0 হয়, অর্থাৎ কি হয়? নেগেটিভ হয়, নেগেটিভ। তখন আমরা বলবো ফাংশনটা কি? মনোটনিক ডিক্রিজিং, একমুখী হ্রাসমান, একমুখী হ্রাসমান। মনোটনিক ইনক্রিজিং যদি আমাদের ডেরিভেটিভ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ পজিটিভ হয়, তাহলে ফাংশনটা হবে কি? মনোটনিক ইনক্রিজিং, মনোটনিক ইনক্রিজিং। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 নাম্বার এবং 3 নাম্বার ফাংশনের মধ্যে 3 নাম্বার হচ্ছে যেহেতু পজিটিভ, ডেরিভেটিভটা কি? পজিটিভ, সেজন্য এটা হচ্ছে কি? মনোটনিক ইনক্রিজিং বা ঊর্ধ্বমুখী ক্রমবর্ধমান। আর 1 নাম্বার ফাংশনটা হচ্ছে যেহেতু ডেরিভেটিভ ঋণাত্মক, সেজন্য এটা মনোটনিক ডিক্রিজিং বা নিম্নমুখী হ্রাসমান। তাহলে 1 নাম্বার থেকে আমরা বলতে পারি এস অফ টি, না এটা? তাহলে 1 থেকে আমরা বলতে পারি এস অফ টি ইজ একমুখী হ্রাসমান ফাংশন টি এর মনোটনিক ডিক্রিজিং ফাংশন অফ টি এর এসটি টি এর একটি একমুখী হ্রাসমান ফাংশন। and bounded below, এবং নিচের দিকে সীমায়িত। কারণ আমরা জানি এস ইজ ইনিশিয়াল কন্ডিশন থেকে, আদি শর্ত থেকে আমরা জানি এস ইজ লেস দেন অর ইকুয়াল এস নট। যেহেতু এটা নিচের দিকে সীমায়িত, তাহলে এখানে মানটা কি পর্যন্ত আসবে? মানটা আমাদের এস টি এর মানটা নিম্ন দিকে 0 পর্যন্ত আসবে এবং 0 থেকে ইনফিনিটি হয়ে যাবে। তখন আমরা পাবো লিমিট যখন ইনফিনিটি হবে এস অফ টি এস ইনফিনিটি। 3 নাম্বার থেকে আমরা পাই আর অফ টি মনোটনিক ইনক্রিজিং ফাংশন অফ টি। তাহলে টি এর একটি একমুখী বর্ধমান ফাংশন হচ্ছে আর টি and bounded above। তাহলে এটা বৃদ্ধি পেয়ে কি পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে, যেহেতু আর অফ টি n এর সমান হবে এবং n থেকে ছোট হবে।
তাহলে n থেকে যদি ছোট হতে হতে কি পর্যন্ত হবে, t ইকুয়াল টু ইনফিনিটি সময়ে আর ইনফিনিটি। আবার আমরা যেহেতু জানি সিন্স s of t প্লাস i of t প্লাস r of t ইজ ইকুয়াল টু n, তাহলে এখান থেকেও আমরা লিখতে পারি এটা বিদ্যমান এক্সিস্ট, এটাও এক্সিস্ট, এটাও বিদ্যমান। তাহলে আইটিও কি হবে, বিদ্যমান হবে, যেহেতু s এবং r বিদ্যমান সেজন্য আইও বিদ্যমান হবে। লিমিট t টেন্ডস টু ইনফিনিটি i of t ইজ ইকুয়াল টু i of infinity এক্সিস্ট, বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছেন, হয়তো কথা বলার সময় এদিক ওদিক আগে পর হয়ে যায় আর কি। আমি যদি শুরু থেকে আরেকবার দেখাই, মিলিয়েও লিখতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Subscribe my channel, like and share this video to your friend to benefit your friend.